মোবাইলের হেডফোন চিহ্ন রিমুভ করে ফেলতে পারবেন 100% গ্যারান্টি। অনেক সময় দেখবেন আপনার ফোনে হেডফোন লাগানো নেই, তারপরেও আপনার ফোনের উপরে দেখবেন এর ইয়ারফোন আইকন চলে এসেছে। এই ইয়ারফোন আইকন যদি চলে আসে তাহলে কিন্তু মোবাইলের সাউন্ড অফ হয়ে যাবে, মোবাইলের কোনো রকম সাউন্ড হবে না। আপনারা অনেকেই এরকম সমস্যায় পড়ে থাকেন, তাই গ্যারান্টি সহ এই সমস্যার কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই। আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটাতে সেটিংসের মাধ্যমে রিমুভ করে দেখিয়েছি। এই ভিডিও দিতে আমি আপনাদের দেখাবো অ্যাপসের মাধ্যমে কিভাবে রিমুভ করবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা এয়ারপ্লেন মোড অফ লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। দেখতে পাবেন এখান থেকে এয়ারপ্লেন মোড অফ এটা লিখে যখন সার্চ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবে এয়ারপ্লেন মোড অফ। এখন এখান থেকে আপনি এই এয়ারপ্লেন মোড অফ এখানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে থেকে আপনারা প্রথমে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, এখান থেকে আপনারা লোগোটি ভালো করে দেখে রাখেন। আপনারা সর্বপ্রথম এই লোগোটি দেখে রেখে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আমি এখন এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্লো এখান থেকে হয়তো কাজ করতে পারে, তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আস্তে আস্তে দেখবেন এই অ্যাপ্লিকেশনের মূল ইন্টারফেসটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে এখান থেকে বাম দিকে স্কিপ বাটন এবং ডান দিকে নেক্সট বাটন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে ডাইরেক্ট এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজ এখানে চান সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি যদি নাও দেন কোনো ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যা নেই। আপনি যে কাজটি করবেন এখান থেকে নেক্সট বাটন পেয়ে যাবেন, এই নেক্সট বাটনের উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করলে আবারও এখান থেকে আপনারা নেক্সট বাটন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবারও যে নেক্সট বাটন আছে, এখন এখান থেকে আপনি এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে সবার নিচে এখান থেকে দেখতে পাবেন এই যে অপশানটি আছে ইউজ দ্য অ্যাপস, আপনি এখন এখান থেকে ইউজ দিস অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকম টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনি এখন এখান থেকে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনারা গট ইট এই বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখানে আপনারা দেখতে পাবেন গো টু ফিক্সড অপশান। আপনি এখন এখান থেকে গো টু ফিক্সড এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আবারও ফিক্সড যে বাটনটি দেখতে পাবেন এই ফিক্সড বাটনের উপর ক্লিক করবেন। এরকমভাবে লোডিং নেবে, আপনি প্রথম যে অপশান আছে সেই অপশানের উপর ক্লিক করবেন, তারপরে আবারও এখান থেকে লোডিং নেবে এবং আপনার ফোনের সাউন্ড দেখতে পাবেন এইভাবে ফিরে আসবে। আসলে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে ইয়েস বাটন চলে আসবে। আপনি এখন এখান থেকে ইয়েস বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা ডান বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে এগ্রি করার পর গট ইট এই বাটনের উপর ক্লিক করে দেবেন। সাথে সাথে দেখবেন আপনাদের মোবাইলের সাউন্ড সেটা কিন্তু ফিরে চলে আসবে, এয়ারপ্লেন আইকনটি সেটাও চলে যাবে। আর যদি এয়ারপ্লেন আইকন দুটো না যায় তাহলে কয়েকদিন পর অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন, তাহলেই হবে।